কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? মোসাম্মদ খাদিজা খাতুন, হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, কোন থানার ভিতরে পড়ছে? চাটমোহর। চাটমোহর থানা না? জি। ও আচ্ছা। আপু আপনার পরিবারে কে কে আছে? আমরা 3 বোন আর আমার আম্মা আছে। ও আপনার বাবা নেই? না, মারা গেছে ছোটবেলায়। ও আচ্ছা, তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আমার আম্মা কাজ করে অন্যের বাড়িতে। আচ্ছা, তো আপনি কিছু করেন না? দর্জির কাজ শিখছি আর কি। ও আচ্ছা, তো আপু মূলত আমাদের ক্যামেরার সামনে তো এর আগেও আপনি আসছিলেন, তো কই এখনো কোনো সাড়া পাননি নাকি? না, ও সাড়া পান নাই, তো এর জন্য কাকে দোষারোপ করেন? আপনার কপালকে না আমাদেরকে? আমার ভাগ্যকে। ও আচ্ছা, তো যাই হোক, তো দেখেন ভাই আসলে, আর আপু আপনার বয়স কত? 20-21। ও 20 বছর শেষে 21 বছর পড়ছেন নাকি? তো যাই হোক, এখন আপু আপনার যে আগে কি বিয়ে শাদী হয়েছিল? জি না। ও বিয়ে শাদী হয় নাই না? তো আপনি কি বড়? জি আমি বড়। ও আচ্ছা, তো এখন আপনি যে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন মূলত কিসের জন্য? কোনো অর্থ সাহায্য দেওয়ার জন্য নাকি একটা জীবন সঙ্গীর জন্য? জীবন সঙ্গীর জন্য যে ও আমাকে আচ্ছা, ভালোবাসে। তো কেমন জীবন সঙ্গী চান আপনি? বয়সটা কেমন হতে হবে? ধরেন অনেক ভাই আমাদেরকে ফোন করে দিয়ে থাকে। আপু আপনার কি ফোন আছে? জি না, আমার কোনো ফোন নেই। ও আচ্ছা, তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে থাকে যে ভাই আমাকে একটা ভালো একটা মেয়ে দেন, তো এরকম বয়সটা বেশি হয়ে গেছে বা বউ আছে, বাচ্চা আছে, এরকম হলে কি আপনার চলবে? সমস্যা নাই, সে যে চালাতে পারে আমি চলবে। ও আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাইয়ের ছেলে মেয়ে থেকে থাকে তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না? জি না। নিজের সন্তানের মতো মতো দেখবেন? দেখবো। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। পরবর্তীতে তো আবার ফের আপনি মনটা তো চেঞ্জ করবেন না যে আমার বাচ্চা না, একে আমি আমার মতো কেন দেখতে যাব? হয়তো বা তার ওয়াইফ অন্য ছেলের সাথে পরকে করে টাকা পয়সা নিয়ে চলে গেছে, তো আপনি তো আবার এরকম তাকে মার কষ্ট তো বুঝতে দিবেন না? না না, কখনো। সত্যি বলছেন না? সত্যি ও বলতেছি। আচ্ছা, তো যাই হোক, এখন আপনি যে এখানে আসছেন আপু, আপনি লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি পর্যন্ত। ও আচ্ছা, এসএসসি পর্যন্ত এসএসসি লেখাপড়া। পরীক্ষা দিয়েছিলাম। ও এসএসসি পরীক্ষা দিতে পারেন নাই না? ও আচ্ছা, তো যাই হোক, এখন আপনি তো হলো মুসলমান না? জি। আর কোরআন শরীফ পড়তে পারেন তো না? হ্যাঁ। নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হলো চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অযথা কেউ ভিডিও কল বা অডিও কল দেবেন না, স্ক্রিনশট মেরে ভয়েস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে মেয়েটার বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারবো। তো যাই হোক, এখন আপু আপনি বাংলাদেশের 64টা জেলা, এর ভিতরে কোন জেলাটা আপনার পছন্দ? আমার সব জেলাই পছন্দ। মানে যে কোনো জেলার ছেলের সাথে আপনি বিয়ে শাদী করতে চান না? ও আচ্ছা, তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চান, আপনি কি যেতে রাজি আছেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তো আপু আশা করি এই ভিডিওতে আপনি একটা ভালো একটা মানুষ পাবেন ইনশাল্লাহ, এতটুকু দোয়া করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।